নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। অন্য দিনের মতন আজকেও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এখানে আছে অল্প খাসির মাংস আছে। এই খাসির মাংসটা ভালো করে এটাকে রান্না করব। এবার তার জন্য মশলা মাখিয়ে নেবো। এবার এখানে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি। এবার সব একে একে মশলাগুলো এতে মাখিয়ে নেব। আর এখানে এই যে আলুগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছি, ভাজা হয়ে গেছিলো। আর এখানে আছে কিছুটা চর্বি ছিল, চর্বিগুলো এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এইগুলোর সাথে মাংসর সাথে রান্না করব। আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে। লবণ, সর্ষের তেল, আদা রসুন বাটা, এই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এতে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে এই যে টমেটো সস আছে, এটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এবার বেশ ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জলটা শুকিয়ে গেছে অনেকটা। এবার ভালো করে কষে নেবো এটাকে। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আলু আর চর্বি এটা আবার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর বেশ কিছুক্ষণ কষে নেবো। সব কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধর জন্য চাপা দিয়ে রেখে দেবো। এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু দিয়ে মাংসের ঝোলটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। সব সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুগুলো সব গলে গেছে। খাসির মাংসের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। খুব সুন্দর হয়েছে, নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আশা করি ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। পরের দিন আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো।